নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বারটা হলো শনিবার, ঘড়িতে এখন বাজে 6:30। প্রতিদিনের মতোই আজকে আমার শাশুড়ি প্রথম উঠেছে। তো উনি সকালবেলা ঘুম থেকে উঠে আবিষ্কার করলো যে দরজার কাছে কারা যেন কার্তিক ঠাকুর রেখে গেছে। এই যে দেখছেন, আমার শাশুড়ি এই সাইডে বসে রয়েছে আর আমি উঠেছি, আর এখনও বাড়ির কেউ এখনও ঘুম থেকেই ওঠেনি, সকলেই এখনও ঘুমোচ্ছে। দাঁড়ান, ঠাকুরটার এই প্যাকেটটা খুলি। শুনেছি যে এই ঠাকুরের গায়ে নাকি লিস্ট দেওয়া থাকে। ওই যে দেখছেন, লিস্ট দেওয়া রয়েছে, না জানি কত বড় লিস্ট। তবে ঠাকুরটা কিন্তু দেখতে খুব সুন্দর। দাঁড়ান, এবার লিস্টটা খুলি, দেখি কি লেখা আছে। আমাদের বাড়ির পাশে একটা দিদি ছিল, তো ওরও এরকম 1 বছরে কার্তিক ঠাকুর দিয়েছিল, আর লিস্ট দিয়েছিল অনেক বড়। তো সেই দিক থেকে আমাদের লিস্টটা ছোটই আছে। লেখা আছে কি, দাঁড়ান বলছি। মা, আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে, খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে, শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াও পেট পুড়ে, আর কাকুরা এলে তাদের হাতে 2001 টাকা দাও মুড়ে। আর অনেক কিছু লিখেছিল, বাট আমি এগুলো নিচে পড়লাম না। আর নিচে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে যাতে কাকুদের চিনতে অসুবিধা না হয়। শুধু আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ির পাশে আর একটা বাড়িতেও এরকম কার্তিক ঠাকুর দিয়েছে। আজকে সারাদিনে অনেক কাজ ছিল, এই জন্য ভিডিও করে উঠতে পারিনি। তবে এই সন্ধ্যা থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করছি। এদিকে এই দাদাটা এসছে টিভি সেটিং করতে। আজকে আমাদের বাড়িতে নতুন টিভি সেট আপ হবে। তবে আমার শ্বশুরমশাই গেছে পুজোর বাজার করতে, উনি এখনও এসে পৌঁছায়নি। আর গৃহপ্রবেশের সময় আমাদের ঘরে সেরকম ফার্নিচার আনা হয়নি, কারণ গৃহপ্রবেশের সময় অনেক মানুষজন থাকবে, তো এই জন্য ঘরটা একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করেছিলাম। তবে এখন যেহেতু গৃহপ্রবেশ হয়ে গেছে, এখন একটা একটা করে জিনিস কিনে নিচ্ছি। তবে সমস্ত ফার্নিচার এখনই কিনবো না, কারণ আমরা তো 2 দিন পরে চলে যাব। শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি থাকবে। আমাদের সংসারে মানুষ হচ্ছে আমরা 4 জন, আমি, অনুপ আর আমার শ্বশুর শাশুড়ি। তবে আমরা 2 জন তো থাকি বিদেশে, শুধুমাত্র শ্বশুর শাশুড়ি থাকবে, যাতে ওনাদের কোনো অসুবিধা না হয় সেরকম জিনিসপত্র এখন কিনবো। আমার ইচ্ছে ছিল ডাইনিংয়ে একটা বড় সাইজের টিভি লাগাবো। তবে এই টিভির সাইজটাও ছোট না, 32 ইঞ্চির সাইজ। তবে এই টিভিটা কিনা আমাদের হুটহাট করে হয়েছে, কারণ আমাদের প্ল্যানে টিভি কেনা ছিল না। তবে আমার শ্বশুর শাশুড়ি বললো আমরা 2 মানুষ থাকবো, একটু টিভিটা থাকলে একটু সিরিয়াল টিরিয়াল দেখা যায়। তো এই কথাও বলেছিল যে আমার যে শ্বশুর বাড়ি সেইখানে টিভি রয়েছে, তো বলছিল ওই টিভিটা নিয়ে আসার কথা। তা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে না, ওই টিভিটা ওইখানেই থাক, এইখানে আপাতত একটা ছোট টিভি কিনে দিচ্ছি, আর যখন বড় টিভি কিনবো তখন বড় টিভিটা এখানে সেট আপ করে দেবো, আর এই ছোট টিভিটা কোনো একটা ঘরে শিফট করে দেবো। এদিকে আমাদের টিভি সেটিংও অলমোস্ট কমপ্লিট। টিভি তো সেট আপ হয়ে গেছে, তবে এখন এসছে কার্তিক ঠাকুরের কাকুরা, অর্থাৎ ওই কাগজে লেখা ছিল না কাকুরা এলে হাতে টাকা দিয়ে দেবে, তো সেই কাকুরা এসছে, কাকুদের সাথে কথা বলছে অনুপ। আর এদিকে আমার শ্বশুরমশাই বাজারও করে নিয়ে এসেছিল। এদিকে আমি, আমার শাশুড়ি, আমার মা 3 জনে মিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এদিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে ঠাকুরমশাই প্রায় গুছিয়ে নিয়েছে, এখন অনুপ এলে তারপরে পুজো স্টার্ট হবে। এদিকে ভোগ করেছিলাম, খিচুড়ি, লুচি, সুজি, আর প্রসাদ ছিল, নাড়ু ছিল। আর এই জিনিসপত্র আমাদের বাড়ির থেকে দিয়ে গেছে, কুরকুরে, বাস গাড়ি, এটা জানি না কি, এটা একটা খেলনা ঝুনঝুনি মতো, আর এটা ক্যাডবেরি, এখানে রয়েছে জামা প্যান্ট, এটা রয়েছে একটা ঘড়ি, ঘড়িটা কিন্তু চলে জানেন, একটা চশমা, এখানে রয়েছে আদর্শলিপি, আর একটা সিলেট, মশারি, থালা গিলাস, চামচ, বাটি, আর নিচে একটা তোয়ালিও আছে। তো এগুলো আমাদের বাড়ির থেকে এনেছে, মানে মামা বাড়ির জিনিস। আর এটা হলাম আমি একটা লাল হলুদ কালারের শাড়ি পরেছিলাম,
আর এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, কারণ আমার ঘরে তো পুজো হচ্ছে। আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে। আমরা সকলে এই পুজোর এখানে বসে পড়েছি। সকলে মানে পুজো করছি আমরা 3 জন, আমি, অনুপ আর আমার শাশুড়ি। শ্বশুরমশাই করে না, কারণ উনি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। তো অনুপও চলে এসে ওই কাকুদের বুঝিয়ে মানে টাকা পয়সা দিয়ে। চলুন তবে আমরাও পুজো শেষ করি, আর এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন একটা পর্বের মধ্য দিয়ে।